আমেরিকার সেনেট এবং কংগ্রেসকে শুধু কন্ট্রোল করে না, সারা বিশ্ব জুড়ে, এবং আপনি যে দেশে আছেন সেই কমনসেও আপনার এপেকের সাপোর্ট ছাড়া আপনার কেউ চলতে পারবে না, একটা কথা বললাম। এমনকি বাংলাদেশেও তাদের রেজিস্টার হতে হয়, এপেক ছাড়া তাদের মানুষ আছে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ জিয়া ভাই। ঠিক আছে, আমি এইটা সফল হবে কিনা এটা আমি আরেকটা নতুন একটা ইনফরমেশন আসছে, সেটা হচ্ছে হসং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হসং 18, যেটা এটা কিন্তু অ্যারাউন্ড 500 pieces have been received by Iran from Pyongyang, এবং it has got range of 15,000 kilometer. এটা it reaches even up to US continent. এটা হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটা কিন্তু 2023 সালে দে হ্যাভ টেস্টেড ইট এবং সাকসেসফুলি, এবং এরপরে এইটার ডেলিভারি আসছে অ্যাজ এ লজিস্টিক সাপ্লাই হিসাবে। এটা কিন্তু আসছে ইরানের কাছে ফ্রম পিয়ংগং, এবং পিয়ংগং কিন্তু এর আগেও কিন্তু বলেছে যে উই আর রেডি টু ডিপ্লয় আওয়ার নিউক্লিয়ার আর্সেনাল ইন ইরান টু গিভ দেম দ্য নিউক্লিয়ার আমব্রেলা। তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে ইউএসএ ইউরোপ এই 35টা দেশ সাকসেসফুল হবে কিনা এটা আমার কাছে কিন্তু প্রথম কথা হলো যে এইপেক ইজ মেবি ভেরি স্ট্রং, বাট দি পাবলিক ওপিনিয়ন ইন বাংলাদেশের পাবলিক ওপিনিয়নকে শেপ করা আর ইউরোপিয়ান পাবলিক ওপিনিয়ন শেপ করা কিন্তু অনেক ডিফারেন্ট। সেকেন্ড হচ্ছে যে এই তেল কিন্তু ইজ নট অনলি অফ দি প্রপার্টি অফ রেসপেক্টিভ কান্ট্রিজ, ইট ইজ দি প্রপার্টি অফ দি এন্টায়ার ওয়ার্ল্ড। পুরো পৃথিবী কিন্তু নির্ভর করছে এই তেলের উপরে। সুতরাং এভরি কান্ট্রি যারাই পার্টনারশিপ এখন করার চেষ্টা করুক, দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন আন্ডার দি আমব্রেলা অফ ইউএসএ, বিকজ ইউএসএ ডাজ নট হ্যাভ it does not enjoy the trust of the entire world. At least ইউরোপের তো ট্রাস্ট দে হ্যাভ লস্ট ট্রাস্ট। এখন যেটুকু ছিল জাপান এবং কোরিয়ার, সেটাও কিন্তু আসতে চলে গেছে, বিকজ জাপান এবং কোরিয়া থেকে যখন এই ইন্টারসেপ্টরগুলিকে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো উইথড্র করে নিয়ে আসছে, জাপান এবং কোরিয়া কিন্তু ইজ টোটালি স্ট্র্যান্ডেড ইন দ্য মিডল উইদাউট এনি প্রোটেকশন। তো এই যে তাদের যে এই দুরবস্থা, তার মানে কি এখন তারা কার উপরে ডিপেন্ড করবে? তারা তো এতদিন ইউএসএ এর অ্যাসুরেন্সের উপর ডিপেন্ড করছিল, এখন ইউএসএ নিজেই বিপদে আছে। তার মানে ইউএসএর যে এতদিন যে মিলিটারি ক্যাপাবিলিটিটা আমরা শুনে আসছি, সেই ক্যাপাবিলিটি দিয়ে কিন্তু ইরানকে আর কন্ট্রোল করা যাবে না। এবং ইরান কিন্তু খুব স্পষ্ট করে বলে দিছে যে তারা দে ওয়ান্ট দিস ম্যাটার টু বি সেটেলড অন দেয়ার টার্মস, এবং তাদের টার্মস খুব ক্লিয়ার। একটা হচ্ছে মিডল ইস্টে কোনো বেস থাকতে পারবে না, সেকেন্ড হচ্ছে যে তাদের কম্পেনসেশন দিতে হবে, থার্ড হচ্ছে দে উইল ইম্পোজ সাম টোল অন দি হরমুজ বিকজ ইট ইজ নট ইন্টারন্যাশনাল ওয়াটার। তার কথা হচ্ছে যে এটা ইন্টারন্যাশনাল ওয়াটার না, ইট ইজ দি ওয়াটার, টেরিটোরিয়াল ওয়াটার অফ ওমান অ্যান্ড ইরান। সো তুমি আমার আমার গেটওয়ে তুমি ইউজ করবা অ্যান্ড ইউ উইল হ্যাভ টু পে ফর ইট। এইটা হলো কিন্তু এই জায়গায় কিন্তু এখন ঠিক আছে। থার্ড হচ্ছে দে ওয়ান্ট গ্যারান্টি ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যারাই তাকে নেগোশিয়েট করতে আসবে, দ্যাট ইউ উইল হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি দ্যাট দেয়ার ইজ নো মোর অ্যাটাক অন মি অর এনিবডি ইন অ্যান্ড অ্যারাউন্ড। এই যে হিজবুল্লাহ হামাসের নামে যে তুমি ধ্বংসস্তূপ বানাবা, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। এবং তাদের কিন্তু এখন হিজবুল্লাহ এবং হুতিজরা যেভাবে লাগছে উত্তরে এবং দক্ষিণে, আর সেন্টারে হচ্ছে আপনার ইরান মারতেছে, তাদের কথা হচ্ছে হামাসকে যেভাবে হামাসকে ধ্বংসের নামে তোমরা গাজাকে যেভাবে বানায় ফেলছো, উই উইল মেক ইসরায়েল লাইক গাজা। এখন ইসরায়েলি আসলে কি অবস্থা এটা কিন্তু কেউ জানে না, বিকজ ইসরায়েলি মিডিয়া কিন্তু ইজ টোটালি মাফলড, এবং এটা ইসরায়েলি টিভি স্টেশন ইজ অলসো নট ফাংশনিং। দ্যাট ইজ দি কারেন্ট সিচুয়েশন। তার মানে কি ইসরায়েলি যে ড্যামেজটা কতটুকু হয়েছে এটা কিন্তু আসলে কেউ জানে না, এবং এটাকে কিন্তু হাইড করে রাখা হচ্ছে। তো নেগোসিয়েশন আমি যদি হয়, সেটা হবে অন ইন্ডিভিজুয়াল বেসিস, কেস টু কেস, কান্ট্রি টু কান্ট্রি বেসিস, এবং যারাই প্রুফ করতে পারবে যে দে আর নট পার্ট অফ দিস আমেরিকা এন্ড ইসরায়েলস ওয়ার, প্রবাবলি দে উইল গেট এ থ্রু, দে গেট এ পাস, আদারওয়াইজ ইট উইল নট বি ডিফিকাল্ট। চীনের এখন ভূমিকাটা কি মনে হচ্ছে? মানে চীন যে আমি যদি চায়না এবং
চায়না এবং রাশিয়া সিম্পলি দেয়ার তারা হলো তীরে বসে এনজয় করতেছে আর কি। না বলতেছে তারা মিডল ইস্ট কে বলতেছে, তো মিডল ইস্ট কে বলতেছে কেন? সে তো যেখানে বলা সেখানে তো বলতে হবে। মিডল ইস্টে কি বলছে? কে মিডল ইস্টে মিডল বলছে? ইস্টে চায়না? চীন বলছে যে যুদ্ধবিরতি দেওয়ার জন্য খুব শীঘ্রই। না, যুদ্ধবিরতি নেওয়ার জন্য, বিকজ মিডল ইস্টেই তো অ্যাকচুয়ালি তো জিসিসি কান্ট্রিগুলি যদি ট্রাম্পকে যদি মানে তাকে যদি ইনস্টিগেট না করতো তাহলে তো এটা হতো না। তারা যদি বলতো যে এটা তো বেসিক্যালি ইট ওয়াজ ইউএই এন্ড সৌদি আরব আর বাহরাইন, এই তিনটার ইনস্টিগেশনই তো এই কাজটা হয়েছে। এখন তারা থেমে গেলেই কি ট্রাম্প থেমে যাবে? মানে তারা যদি যুদ্ধবিরতি দেয়, তারা যদি এটা না করে হ্যাঁ, তাহলে তো ট্রাম্প তো হলো যে ব্যবসার জন্য আসছে। ট্রাম্প কিন্তু আসলে ওই যুদ্ধ জয় করার, হরমুজ জয় করে ইরানকে কিছুই না, এগুলি সব ফালতু কথা। ট্রাম্প আসছে এখানে কিছু ব্যক্তিগত ফায়দা নিতে, এবং সে $5 বিলিয়ন পাইছে, ঘুষ পাইছে যুদ্ধ করার জন্য ফ্রম সে $1 ট্রিলিয়ন পাইছে কাতারের কাছ থেকে, আর $1 ট্রিলিয়ন পাইছে হলো আপনি কাছ থেকে, কি বলে আপনি ইউএর কাছ থেকে, আর তো কিছু দরকার নাই তার। And these are all personal profit. America, as a nation, they are not benefited. তার মেয়ের জামাইকে ইউজ করে, জেরার্ড কুশনারকে ইউজ করেছে এজেন্ট হিসাবে এবং কালেক্ট করেছে মানি। আর আরেকটা এই মাত্র এরা কেন দিচ্ছে? মানে মধ্যপ্রাচ্য কেন দিচ্ছে একে টাকা? মানে কি ফায়দা কি? প্রোটেকশন, তারা প্রোটেকশন চায়। কিসের প্রোটেকশন? যে আমাদেরকে যেন কেউ অ্যাটাক না করে। তো এখন তো দেখাই দিছে, ইরান যে দেখাই দিল, ইরান যে দিল, দেখা তো দিছে, বিকজ এটা তো তাদের আহম্মক। এখন তো তারা রিয়েলাইজ করতেছে উই হ্যাভ ডান এ ব্লান্ডার। আমাদের বরং নেগোসিয়েশন করা উচিত ছিল ইরানের সাথে। অ্যাকচুয়ালি চায়না কিন্তু এই নেগোসিয়েশনটা করছিল। চায়নার সাথে কিন্তু চায়না কিন্তু রাশিয়া, কি বলে, সৌদি আরব এবং ইরানের মধ্যে যে ডিফারেন্স, এটা কিন্তু অনেক কমায় ফেলছিল। তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা টকিং টার্মসে এসেছিল তারা। কিন্তু আবুধাবি এবং দুবাই, তারাই হচ্ছে আপনার স্পয়লার। যে ভাই আপনাকে আমি একটা মেসেজ দিতে যাচ্ছি যে এই মুহূর্তে ব্রেকিং নিউজ বের হলো যে অ্যাটর্নি জেনারেল পাম বান্ডি, মহিলা, তাকে ফায়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, তো সে নাকি কি মানে কি ইয়ে করলো, মিসগাইড, বিব্রতকর পরিস্থিতি ক্রিয়েট করলো। কি করলো আসলে? এটা আমি হলো অ্যাবস্টেন ফাইল লুকাইছিল। এটা হলো অ্যাবস্টেন ফাইল, অনেক কিছু অ্যাবস্টেন ফাইল শেয়ার, ওই ক্যাশ প্যাটেল, এই দুজনে মিলে অ্যাবস্টেন ফাইলের প্রচুর কিছু মুছে ফেলছে এবং লুকায় ফেলছে। এটাই হলো তাদের দোষ, এবং এটা ওই সিনেট এবং কংগ্রেস হিয়ারিং এটা বের হয়ে গেছে। এই জন্য তাকে মানে সরে যেতে হবে। এপস্টাইন ফাইলের মতো নাকি আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু। হ্যাঁ, এপস্টাইন ফাইলের ভিতরে তো আপনার ট্রাম্পের ইনভলভমেন্ট উইথ অল দিস ইয়াং কিডস, এগুলো, এবং যে সমস্ত মেয়েরা, তারা তো যারা ভিকটিম, তারাই তো এটা সাক্ষী দিছে। দে হ্যাভ গিভেন দ্য উইটনেস। জি।